নমস্কার, ফিকশন হান্ট থেকে আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ ফিকশন হান্টে তোমরা শুনবে সুলেখিকা কনক বসুর কলম থেকে একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন কাহিনী, পাপের হিসেব। আজকের গল্প পাঠে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের বিশেষ নিবেদন, কনক বসুর কলম থেকে তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন কাহিনী, পাপের হিসেব। রায়চৌধুরী বাড়ির উৎসবের আমেজ আলোর রোশনাই ফিকে করে দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ঘূর্ণিঝড়ের আবর্ত সৃষ্টি করেছে সারা বাড়ি। সকলে সেই অসতর্কিত বিপদের সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। যে যার মতো আশ্রয় খুঁজে চলেছে নিজেদেরকে সেই কালো ধোঁয়ার হাত থেকে রক্ষা করতে। কিন্তু সকলের অলক্ষ্যেই সেই কালো অশুভ ধোঁয়ার কুণ্ডলীর তীব্র ঘূর্ণিপাকের মধ্যে এক নবজাতক শিশুকে দেখতে পেয়ে সকলে হাহাকার করে ওঠে। রায়চৌধুরী বাড়ির কর্তা শ্রীযুক্ত হরিনারায়ণ রায়চৌধুরী মহাশয় বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। কপাল চাপড়াতে চাপড়াতে তিনি বলেন, আজ বুঝি আমার বাপের জন্যই আমার বংশের একমাত্র প্রদীপকে প্রাণ হারাতে হবে। আমার বংশ আজ নির্বংশ হয়ে যাবে। আপনি কিছু করুন ঠাকুর মশাই, আপনি কিছু করুন। তারানাথতান্ত্রিক ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বলেন, যখন জানতেন এটি পাপ তখন করেছিলেন কেন? কর্মফল সকলকেই ভোগ করতে হয়। তবুও আপনার পাপের জন্য একরত্তি প্রাণকে তো আর বিসর্জন দিতে পারি না। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। সত্যি বলতে আমরা সাধারণ মানুষ, রোজ যে পূজা অর্চনা করি তাকে সবটুকু আমরা খুব ভালোবেসে মন থেকে ভক্তি করে করি। আসলে আমরা প্রতিনিয়ত যেমনটা দেখে বড় হয়েছি সেই নিয়মগুলোই আমাদের মধ্যে সহজাত হয়ে আমাদের দিয়ে বেশ কিছু কাজ করিয়ে নেয়। প্রত্যেক বাড়ির এমন কিছু নিয়ম বা ধারা রয়েছে, তার মধ্যে যে প্রত্যেকটি নিয়মই অত্যন্ত ভালো তেমনটা কিন্তু নয়। তাই বর্তমান উন্নতির সাথে সাথে সেই সমস্ত অচলায়তন নিয়মকে ভেঙে নতুনভাবে পথ চলতে শিখেছে অনেক পরিবার। যারা এই নিয়ম মেনে এখনো দিন যাপন করে চলেছে তারা আদৌ ভুল করছে না ঠিক করছে অধিকাংশ সময় সে খেয়াল তারা রাখে না। বংশের গরিমায় তারা এতটাই গর্বিত যে পাপ পুণ্যের হিসেবটুকু তারা সম্পূর্ণভাবে ভুলে যায়। কিন্তু কর্মফল যখন তাদের নিজ হাতে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হয় তখন সেই মানুষগুলোই অসহায়ের মতো নিজেদের প্রাণ ভিক্ষা করতেও ভোলে না। মানুষ বুঝি এমনই হয়। বর্তমানের পুরনো বনেদি বাড়ির মধ্যে চৌধুরীদের বাড়ি অত্যন্ত বিখ্যাত। যতই তাদের নামে কিছু নেতিবাচক কথা শোনা যায় আড়ালে আবডালে, তবে তাদের পরিবারের প্রাচুর্য, ঐতিহ্য এবং ক্ষমতার সামনে কারোর তেমন প্রতিবাদ করার সাহস হয় না। এমনই এক পরিবারে কোনো এক অশুভ অনুষ্ঠানের পৌরোহিত্যের দায়িত্ব নিয়ে হাজির হয় স্বয়ং তারানাথ। আর 5টা মানুষের মতো ভয়ে গুটিয়ে থাকার মানুষ তিনি নন। তাই হয়তো সেই বাড়ির জমে থাকা পাপের হিসেব সম্পূর্ণভাবে মিটিয়ে আরও একটি অভিনব গল্পের সৃষ্টি করে তবে তিনি আসেন। আমার আর কিশোরীর বেশ কয়েকদিন ধরেই তারানাথের কাছে যাওয়ার জন্য মনটা বেশ আকুলি বিকুলি করছে। আসলে যান্ত্রিক জগতে বসবাস করতে করতে যখন কলকবজায় জং ধরে যায় তখন আমাদের ভারাক্রান্ত মনের ভার লাঘব করবার একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ায় তারানাথের ঠিক। এই ভেবে দিন 2 আগে আমরা আচমকায় স্থির করি তারানাথের বাড়ি যাব। সেই মতো আমি আর কিশোরী দুজনেই অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে রওনা দেব। ঠিক তখনই একটি দেহাতি লোক আমার খোঁজ করতে করতে আমার অফিসে এসে হাজির হয়। সত্যি বলতে কি, বেরোনোর সময় ঠিক এমন হঠাৎ মানুষজনের আগমন বড়ই বিরক্তির কারণ। মনে মনে ঠিক করলাম
এই মানুষটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে আমি আজ তাড়াতাড়ি বেরোবই। কিন্তু ততক্ষণে সেই মানুষটি আমার সামনে এসে আমাকে একটা লম্বা সেলাম ঠুকে ভাঙা ভাঙা বাংলায় বলতে লাগলো, আজ্ঞে হুজুর, তারানাথ সাধু বাবা আমাকে এখানে আসতে বলেছেন। তারানাথের নাম শুনে আমাকে একটু হোঁচট খেতেই হলো। আধুনিক যুগে একেই কি তবে কোইন্সিডেন্স বলে? আমি তাড়াতাড়ি একটি চেয়ার দেখিয়ে লোকটিকে বসতে বললাম। তারপর গলা পরিষ্কার করে তাকে জিজ্ঞাসা করলাম, মানে তারানাথ আপনাকে আমার কাছে আসতে বলেছে? কিন্তু কেন? তাছাড়া আমি আর আমার এক বন্ধু এখনই তার কাছেই যাচ্ছিলাম। আমার কথা শুনে লোকটি যেন একটু অবাক হয়ে যায়, তারপর আপন মনে একটু হেসে ওঠে। নিজের মাথা চুলকে সে আমাকে জানায়, ইসিলিয়ে ও সাধু বাবা আমাকে এখানে ভেজ দিয়েছেন। উনি আমাকে বলেছেন আপনি আজ উনার ঘর যাবেন, লেকিন ও তো अभी উনার বাড়ি নেই হ্যাঁ। শুধু মুধু গিয়ে ফিরে আসলে আপনাদের টেম বরবাদ হবে, ইসিলিয়ে আমি বুলাতে আসলাম। উনি 2 দিন বাদ ফিরে যাবেন, আপনারা তব যাবেন। লোকটার কথা শুনে আমি তো বেজায় হতবাক। লোকটাকে বিশ্বাস করব, নাকি আমার শ্রবণ ক্ষমতাকে বিশ্বাস করব, নাকি আমার বিজ্ঞান জানার শিক্ষিত সত্তাকে বিশ্বাস করব? এই নিয়ে আমি বেজায় ধন্দে পড়ে গেলাম। তড়িঘড়ি কিশোরীর অফিসে ফোন করে তাকে সবটা জানাতে সে আমাকে জানালো 10 মিনিটের মধ্যে সে আমার অফিসে আসছে। তারপর না হয় লোকটাকে চেপে ধরলেই বোঝা যাবে সে ঠিক বলছে না ভুল। কিশোরী যাই বলুক না কেন, আমার মনে তখন প্রশ্ন, লোকটা যদি সত্যি বুজরুক হয় তাহলে সে জানলো কি করে যে আমরা আজ তারানাথের বাড়িতে যাব? এই মুহূর্তে ভীষণ ইচ্ছে করছিল তারানাথের বাড়িতে যদি একটি খবর নিতে পারতাম, তাহলেই সবটুকু এক্ষুনি পরিষ্কার হয়ে যেত। কিন্তু সেই উপায় না থাকায় কিশোরীর জন্য অপেক্ষা করতে হলো গুনে গুনে 17 মিনিট 30 সেকেন্ড। কিশোরী হন্তদন্ত হয়ে আসতেই লোকটার উদ্দেশ্যে বেশ কড়া গলায় প্রশ্ন করে, এই তোমাকে কে পাঠিয়েছে ঠিক বলো তো? আর কোন উদ্দেশ্যেই বা আমাদের কাছে এসেছো? দেখো, ঠিকঠাক না বললে কিন্তু এখনই পুলিশ ডেকে হাজতে পুরে দেবো। লোকটা থতমত খেয়ে কাঁদো কাঁদো গলায় হাত জোর করে বলতে লাগলো, কলকাতা আজীব জায়গা আছে বাবু, আমি এত দূর সে শুধু আপনাদের খবর দিতে এলাম, আর আমাকে জেলে ভেজে দেবেন বাবু? अजीब आदमी আপনি। আমার ঘর মে বহু আছে, বাচ্চা भी আছে। আমাকে छोड़ दीजिए বাবু। লোকটার কথায় দুর্বলতা দেখে আরও বীরত্ব প্রকাশ করতে থাকে কিশোরী। এই তার দোষ। নরম মাটি দেখলে তার বীরত্ব যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। কিশোরী গম্ভীর গলায় বলে উঠল, তা নয় ছেড়ে দেবো, কিন্তু তুমি কোন মতলবে আমাদের এখানে এসেছিলে? তারানাথকে তুমি কিভাবে চেনো সেটা আগে বলো। লোকটি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, সাধু বাবা আমার মালিকের বাড়ি বর্ধমানে পুজো করবে বলে সেখানে উনি ধামাল বাঁচিয়ে দিলেন, আমাদের সকলের প্রাণ বাঁচিয়ে দিলেন। अभी 2 दिन লাগবে ওনার পুজো শেষ হতে, उसके बाद উনি ফিরে আসবেন। উনি আমাকে আজ সুবহ একটু চিঠি দেकर বলেন कि आज আপনারা ওনার ঘর में যাবেন, लेकिन वो घर में तो नहीं है, যাতে আপনাদের কোনো দিক্কত না হয় সেই জন্য উনি আমাকে এখানে ভেজ দিলেন। কথাগুলো বলেই লোকটি আমাদের দিকে একটি চিঠি এগিয়ে দিল। আমি আর কিশোরী দ্রুত চিঠিটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। পড়ে যেটুকু বুঝলাম, লোকটা আমাদের এতটুকু মিথ্যে বলেনি। তারানাথের হাতের লেখা আমরা খুব ভালো করেই চিনি, এবং তার চিঠি লেখবার ধরন, ভাষা প্রয়োগ সবই তো আর কেউ নকল করতে পারবে না। এবং চিঠিতে স্পষ্টতই লেখা রয়েছে যে তারানাথ গণনা করে বুঝতে পেরেছেন যে আমার আর কিশোরীর আজ তার বাড়িতে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। তাছাড়া তারানাথ আমার ব্যস্ততা সম্পর্কে যথেষ্ট অবগত, আর কিশোরী যেহেতু নতুন চাকরি নিয়েছে তার ব্যস্ততাও এখন অনেকটাই বেশি।
তাই অকারণে যাতে আমরা নিজেদের সময় পণ্ড না করে তার বাড়িতে গিয়ে বৃথা না ঘুরে আসি, সেই কারণেই অত দূর থেকে তারানাথের দেহাতি মানুষটিকে একটি চিঠি দিয়ে আমাদের তার বাড়িতে না যাওয়ার জন্য বলেছেন। সবটা জানবার পর আমরা অবাক হওয়ার সাথে সাথে লোকটাকে কিছুক্ষণ আগে যে তিরস্কার করেছি, এমনকি অবিশ্বাস পর্যন্ত করেছি, এই নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। আর অন্যায় যখন আমরা করেছি তার তো একটা প্রায়শ্চিত্ত করতেই হয়। তাই লোকটাকে ভালো করে খাইয়ে দাইয়ে বর্ধমান যাওয়ার ট্রেনে চাপিয়ে যাতায়াতের ভাড়া দিয়ে সেই অস্বস্তি থেকে মুক্তি পেলাম। তারপর ভাবতে লাগলাম, তারানাথের সাধনার জোর সত্যি কতটা শক্তিশালী। অত দূর থেকেও তিনি আমাদের খবর পেয়ে যাচ্ছেন। তার চাইতেও ওই দেহাতি মানুষটার কথায় তারানাথ ঠিক কী ধামাল মচিয়ে দিয়েছেন সেটা জানবার জন্য বেশ একটা উত্তেজনা টের পেলাম মনের মধ্যে। কিন্তু দুদিন অপেক্ষা করা ছাড়া তো আমাদের আর কিছু করবার নেই। অগত্যা নিজেদের মনের মধ্যে অদম্য উচাটন চেপে রেখে দিন যাপন করতে লাগলাম। দুদিন পরেই আমরা সন্ধ্যাবেলা হাজির হলাম তারানাথের বাড়িতে। আমি পাড়ার দোকান থেকে তেলে ভাজা আর জিলিপি নিয়ে নিলাম, আর কিশোরী একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে নিল। আমাদের মন বলছিল আজ এক নতুন রহস্যময় গল্প শুনতে চলেছি আমরা, কাজেই গল্পের সাথে সঠিক সঙ্গত না থাকলে ঠিক চলে না। তারানাথের বাড়ি যখন পৌঁছলাম তখন দেখি তারানাথের মেয়ে চারি দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে একগাল হেসে সে বললে, বাবা একটু সন্ধ্যা আহ্নিক স্বার্থে পুজোর ঘরে গিয়েছেন, কিন্তু আমাকে বলে গিয়েছেন দরজা খুলে যেন আমি দাঁড়িয়ে থাকি আপনাদের জন্য, আপনাদের যেন আর অপেক্ষা না করাই, কারণ আপনারা নাকি অনেক অপেক্ষা করেছেন দুদিন ধরে। এখন আসুন, ভিতরে আসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চা নিয়ে আসছি। বাবারও পুজো হয়ে এলো বোধহয়। চারির কথা শুনে আমাদের আর মুখ থেকে কথা সরল না। আমাদের আসবার খবর তারানাথ তার গণনার ফলে এর আগেই বুঝে নিয়েছে, কিন্তু আমরা যেই দুদিন অপেক্ষা করছি সেটা উনি জানলেন কেমন করে? এখন কি তবে উনি আমাদের মনের খবরও বুঝতে পারছেন তার সাধনার মাধ্যমে? না, তিনি আসলে অনেক প্রশ্নের উত্তর নিতে হবে তার থেকে। প্রায় 15 মিনিট পর তারানাথ তার পুজো শেষ করে আমাদের কাছে এলেন। তার মধ্যে অবশ্য চারি আমাদের জন্য চা করে দিয়ে গেছে। তবে তারানাথের চেহারায় একটা কিছু বদল লক্ষ্য করলাম দুজনেই। আমার মনে হলো বদলটা আসলে চোখে। তারানাথের ফর্সা সৌম্যকান্তি চেহারায় তার উজ্জ্বল চোখ দুটো আলাদা করে উল্লেখযোগ্য, কিন্তু আজ সেই চোখে সেই উজ্জ্বল দীপ্তি কোথায় যেন হারিয়ে গিয়েছে। চোখের কোণে জমাট বাঁধা কালি, আর তার দৃষ্টি বড়ই উদাসীন। যেই মানুষ আমরা আসবো বলে আমাদের অপেক্ষার কথা জানায়, নিজের মেয়েকে দরজা খুলে দাঁড়িয়ে থাকতে বলে, তিনি আমাদের দেখে শুধুমাত্র একটা ম্লান হাসি বিনিময় করবেন, এটা সত্যিই বেশ আশ্চর্যের। তবে আমার মন বলছে তার এই অবস্থার সাথে বর্ধমানে ঘটে যাওয়ার ঘটনার যোগাযোগ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য আমি এক ভিন্ন প্রসঙ্গে কথা বলতে শুরু করতে যাওয়ার আগেই কিশোরী তার স্বভাবসুলভ অস্থিরতার বশে হঠাৎ করে কথা শুরু করে ফেলল। সাথে সাথে কিশোরীর ওপর ভয়ঙ্কর রাগও হলো। মানুষটা এতদিন হয়ে গেল তবুও নিজের ভাষা আর স্বভাব কোনোটাই সংযত করতে পারল না। দেখলাম তারানাথ অত্যন্ত গম্ভীর হয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে কিশোরীর দিকে চেয়ে রয়েছেন। তিনি যে অসন্তুষ্ট হয়েছেন সেটা তাকে দেখে ভালোই বোঝা যাচ্ছিল। তারানাথের এমন চেহারা দেখে কিশোরীও এবার বেশ ঘাবড়ে গিয়েছে। আমি পরিস্থিতি হালকা করবার জন্য দুজনের কাউকেই কথা বলার কোনো সুযোগ না দিয়ে কথা শুরু করলাম। গলা পরিষ্কার করে বললাম, আহা ঠাকুরমশাই, ছাড়ুন না ওর কথা। আসলে আপনি যে দেহাতি মানুষটিকে পাঠিয়েছিলেন সেই আমাদের এই কথা জানিয়েছিল। সে যাই হোক, আপনি এবার বলুন তো, আপনিও তো দূরে থেকে আমাদের এখানে আসবার ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন কি করে? ধন্য আপনার সাধনার ফল। নিজের প্রশংসা শুনে আর কিশোরীর তিরস্কারে
তারানাথের গম্ভীর মুখে হাসির রেখা ফুটে উঠল। তিনি হেসে বললেন, মধুসুন্দরী দেবীর আশীর্বাদই সব। এ সত্যি আমার সাধনারই ফল। সেদিন সকালে উঠে নিত্য পুজো করতে গিয়ে তোমাদের গতিবিধি আমার নজরে আসতেই টের পেলাম তোমরা আজ আমার গৃহে আসবার পরিকল্পনা করছো। অথচ তোমরা দুজনেই নিজ নিজ কাজে অত্যন্ত ব্যস্ত। এর মাঝে যদি বিনা কারণে আমার এখানে এসে ফিরে যাও তবে তা আমার অত্যন্ত খারাপ লাগবে। তাই রামলালকে তোমার অফিসের ঠিকানা দিয়ে একখানা চিঠি তার হাতে দিয়ে তোমাদের কাছে খবর পাঠিয়ে দিলাম। ফিরে গিয়ে রামলাল কিন্তু তোমাদের ঢের প্রশংসা করেছে। তোমরা তাকে অত্যন্ত যত্ন করে খাইয়েছো, ট্রেনে চাপিয়ে দিয়েছো, তার হাতে গাড়ি ভাড়াটুকু দিয়ে দিয়েছো, সেসব কথাই সে আমাকে বলেছে। যাই হোক, তোমরা আছো কেমন? তারানাথের কথায় বুঝতে পারলাম রামলাল আমাদের সম্পর্কে কোনো খারাপ কথা তাকে জানায়নি। তাছাড়া একটু আগে যে গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাও সম্পূর্ণভাবে কেটে গিয়েছে। আমি তাই হালকাভাবে হেসে বললাম, আমরা বেশ আছি। তবে কি ঠাকুরমশাই, বর্ধমানে আপনি ঠিক কি কি ঘটনা ঘটিয়েছেন সেটা জানবার জন্য অত্যন্ত ব্যাকুলভাবে অপেক্ষা করে রয়েছি। এবার যদি সেখানকার ঘটনাটা একটু বলেন। ও, তার আগে এইগুলো একটু চারিকে বলুন পরিবেশন করে দিতে। আমার সঙ্গে আনা তেলে ভাজা জিলিপিগুলো বের করে আমাদের সামনে টেবিলে রাখলাম। কিশোরীও তার সাথে আনা পাসিং শোয়ের প্যাকেট পকেট থেকে বের করে তারানাথের হাতে দিল। তারানাথ চারিকে ডেকে সব খাবারগুলো হাতে দিয়ে সেগুলোকে পরিবেশন করতে বলে দিলেন। সাথে অবশ্যই চায়ের কথা বলতে ভুললেন না। চা এবং খাবারগুলো চলে আসতেই তারানাথ আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া ছেড়ে চুপ করে বসে রইলেন। বেশ কিছুক্ষণ এমনভাবে থাকবার পর বেশ গম্ভীরভাবে তিনি বললেন, মানুষ বড় অবুঝ, বুঝলে। হয়তো পুঁথিগত বিদ্যা তার অনেক বেড়েছে, তবে সেই বিদ্যে তার মনের অন্ধকারকে সম্পূর্ণ কাটাতে পারেনি। তাই হয়তো আজও কিছু পুরনো ধ্যান ধারণার বশবর্তী হয়ে এখনও সে ভয়ঙ্কর কিছু অন্যায় করে চলেছে, এবং এত বছর পরেও তার মনের মধ্যে একেবারেই উদ্রেক হচ্ছে না। এমনই এক পাপ পুণ্যের হিসেব করে এলাম বর্ধমানের এক বনেদি বাড়িতে। কিশোরী এতক্ষণ চুপচাপই ছিল, কিন্তু তারানাথ কথা শেষ করতেই সে আবার তার স্বভাবসুলভ চঞ্চল উক্তি করে বসল। বলল, পাপ পুণ্যের হিসাব তো শুনেছি জমালয় হয়, আপনি কেমন করে তা করে ফেললেন? এবার সত্যি আমার বড় রাগ হলো। এত কাণ্ড করে পরিস্থিতি সামাল দিলাম, আর গল্প শুরু না হতেই শুরু হয়ে গেল কিশোরী আজে বাজে কথা যত। আমি তাকে প্রায় ধমক দিয়েই বললাম, আহ কিশোরী, একটু শান্ত হয়ে শোনোই না ঠাকুরমশাই কি বলছেন। তুমি তো গল্পটা শুরুই হতে দিচ্ছ না। তারানাথ আমার কথায় সায় দিয়ে বললেন, ধৈর্যের বড়ই অভাব হয়ে পড়েছে আজকাল। ধৈর্য ধরলে হয়তো তুমি যা চাইছো তার চেয়ে আরো অনেক ভালো কিছু তোমার সাথে হতে পারে। এই কথায় মানুষগুলো যাচ্ছে। যাই হোক, তোমাদের অসুবিধে না হলে আমি আমার তামাকটা সেজে এনে তোমাদের গল্পটা বলতে শুরু করব। শেষের কথাটা যে কিশোরীর উদ্দেশ্যে সেটা আমি বেশ বুঝতে পারলাম। আমি তাড়াতাড়ি তাকে বললাম, আপনি যান, গুছিয়ে নিয়ে বসে তবে গল্প শুরু করুন। আমার কথায় তারানাথ ভেতরে চলে গেলেন। আমি কিশোরীর দিকে কঠিনভাবে তাকিয়ে একটা সিগারেট ধরিয়ে নিলাম। কিশোরীও হয়তো এতক্ষণে তার ভুল বুঝতে পেরেছে, তাই সেও আর বিশেষ কোনো কথাবার্তা বলল না। ফিরে এসে গম্ভীর গলায় তারানাথ গল্প বলা শুরু করলেন। তিনি বললেন, প্রায় 15 দিন আগে আমার পূর্ব পরিচিত একজনের সূত্র ধরে আমার কাছে এই রায়চৌধুরী বাড়ির এক শুভ অনুষ্ঠানের পৌরোহিত্যের নিমন্ত্রণ আসে। যদিও ওই গৃহের কোনো মানুষ এসে আমাকে আমন্ত্রণ জানায়নি, তবে তারা তাদের দেওয়ানের মাধ্যমে একটা আমন্ত্রণপত্র, কিছু ফলমূল, মিষ্টান্ন এবং সর্বোপরি একটি স্বর্ণমুদ্রা দিয়ে আমাকে অত্যন্ত সম্মানের সাথে আমন্ত্রণ জানায়। এমনতর আমন্ত্রণ এই যুগে আর তেমন দেখাই যায় না। আমন্ত্রণের রীতিনীতি দেখে
আমার বুঝতে এতটুকু অসুবিধে হয় না যে তারা অত্যন্ত গোঁড়া একটি পরিবার এবং তাদের আভিজাত্য রয়েছে অনেকটাই। তাই তারা নিজে না এলেও ব্রাহ্মণের যাতে কোনোরূপ অসম্মান না হয় সেই ব্যাপারেও যথেষ্ট যত্নবান। আমি আর দ্বিমত প্রকাশ না করে পৌরোহিত্যের দায়িত্ব নিতে রাজি হয়ে গেলাম। এবার তোমাদের বলি আমন্ত্রণটা কিসের। আসলে বর্ধমানের যে সকল বর্ধিষ্ণু পরিবার রয়েছে, রায়চৌধুরী পরিবার তাদের মধ্যে অন্যতম। সর্বোপরি এখনও তাদের বংশমর্যাদা এবং বনেদিয়ানা সম্পূর্ণভাবে তারা বজায় রেখেছে। এই পরিবারে নবজাতক সন্তানের জন্ম হয়েছে আর আমাকে তারই অন্নপ্রাশনের পুজো করার জন্য নিয়োগ করা হয়েছে। রায়চৌধুরী বাড়ির বর্তমান কর্তা শ্রী হরিনারায়ণ মহাশয়ের একমাত্র পুত্র শ্রী কনিষ্ক নারায়ণ রায়চৌধুরীর বিবাহের 12 বছর পর তাদের এই পুত্র সন্তান জন্ম হয়েছে। বুঝতেই পারছ, এত বছর পর যখন কোনো সন্তান জন্মেছে তখন তার অন্নপ্রাশনে যে জাঁকজমক কতটা হবে তার আন্দাজ আশা করি তোমাদের রয়েছে। আমিও খানিক আন্দাজ করে গিয়েছিলাম বটে, তবে সেখানে গিয়ে বুঝলাম আমি যতটা ভেবেছি তার চাইতেও আরও অনেক গুণ বেশি এই আয়োজন। শ্রী হরিনারায়ণ মহাশয়ের কাছে জানতে পারলাম অনেক মানদ, তাবিজ, কবচ, পুজো, উপোস করে তবে এই পরিবার তাদের বংশের উত্তরাধিকার পেয়েছে। কাজেই এই শুভ অনুষ্ঠানের আয়োজনে যেন কোনো খুঁত না হয় সেই ব্যাপারে আমি একটু যেন বিশেষ করে খেয়াল রাখি, এই অনুরোধ তিনি জানালেন। তবে সেখানে গিয়ে পৌঁছনো অবধি একটা অশুভ ছায়া খুব প্রকট না হলেও প্রচ্ছন্নভাবে আমার চোখের সামনে ধরা পড়ছিল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রার্থনাও জানালাম যাতে তিনি সেই নবজাতককে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করেন। কিন্তু সেই অশুভ ছায়ার উৎস তখনও আমি বুঝতে পারলাম না। আরও একটা বিষয় আমার বেশ অবাক লাগলো যে এই বর্তমান যুগেও ওই বাড়িটাতে বেশ ভালো রকম রক্ষণশীলতা বজায় রাখা হয়েছে। আমি যখন ওই গৃহে প্রবেশ করলাম তখন থেকেই লক্ষ্য করলাম বাড়ির নানা জায়গায় চিক লাগানো পর্দা, অর্থাৎ তার আড়ালে থেকেই এই বাড়ির সকল মহিলারা বাইরের পুরুষদের সাথে কথোপকথন করেন। সেই কারণেই আমার সামনেও রায়চৌধুরী বাড়ির কোনো সদস্যা হাজির হলেন না। যতটুকু যা কথোপকথন সবটুকুই সারলেন ওই বাড়ির দেওয়ান, এবং রায়চৌধুরী মশাই স্বয়ং এসে আমার সাথে দেখা করে গেলেন। এমন যুগে মহিলাদের এখনও এত রক্ষণশীল করে রাখায় আমি বিরক্ত না হলেও তেমন প্রসন্ন হতে পারলাম না। দেখো, আমিও তো কন্যা সন্তানের পিতা। একটি কন্যা সন্তান যে একটি বাড়ির লক্ষ্মী তা হয়তো আমার চাইতে ভালো কেউ জানবে না, তবুও আমি বাইরের মানুষ, কেনই বা সেই বাড়ির রীতি রেওয়াজের সম্পর্কে প্রতিবাদ জানাবো। তবে মনের মধ্যে একটা সংশয় কেমন যেন কাঁটার মতো বিঁধে রইল। বারবার সেই প্রচ্ছন্ন অশুভ ছায়ার কথা মনে পড়তে লাগলো। ভেতরে ভেতরে একটা অস্বস্তি ভীষণভাবে আমাকে অস্থির করে তুলল। আমার শুধুই মনে হতে লাগলো আমি এক্ষুনি কোনো ব্যবস্থা না নিলে সেই নবজাতক শিশুটির কোনো চরমতম বিপদ হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ মনঃসংযোগ করে ধ্যান করবার চেষ্টা করলাম, কিন্তু তখনও চোখের সামনে সেই ভয়ঙ্কর কালো জমাট বাঁধা অশুভ ছায়া একবার ভেসে উঠল। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমাকে ওই বাড়ির অতিথিশালায় থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। সেটি রায়চৌধুরী পরিবারের প্রধান বসবাস করার জায়গা থেকে একটু দূরে, হয়তো এই রক্ষণশীলতা বজায় রাখার জন্যই এমন ব্যবস্থা। তারা কে কি মনে করবে এসব না ভেবে আমি আমার সাথে আনা একটি মহামৃত্যুঞ্জয় কবজ হাতে নিয়ে এক প্রকার দৌড়ে হাজির হলাম প্রধান গৃহের সামনে। আমাকে হন্তদন্ত হয়ে সেদিকে দৌড়ে আসতে দেখে প্রহরী একটু অবাক হলো বটে। আমি তাকে দিয়ে রায়চৌধুরী মশাইকে খবর পাঠালাম আমার তার সাথে এক্ষুনি অত্যন্ত জরুরি কিছু আলোচনা রয়েছে, আর সেটা না করলে হয়তো একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে এই বাড়িতে। আমার মুখে এমন কথা শুনে প্রহরী আর অপেক্ষা করল না, এক প্রকার দৌড়ে এসে ভেতরে চলে গেল।
প্রায় মিনিট 10 পর প্রহরী ফিরে আসতে সে আমাকে ওই গৃহের ভেতরে একটি সুসজ্জিত ঘরে বসে অপেক্ষা করার জন্য বলল। এই পরিবারে যে এখনো প্রাচুর্য রয়েছে তা তো আমি আগে বুঝেছিলাম, তবে এই ঘরে এসে বুঝলাম তার পরিমাণ ঠিক কতটা। এই ঘরের প্রায় সব আসবাবের মধ্যেই হাতির দাঁতের বেশ কিছু বস্তু অত্যন্ত নজর কাড়া। দেখো, আমার মতো ভবঘুরে সন্ন্যাসীরও তা নজর এড়ায়নি। আমি সেই ঘরের একটি কোণে চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার মনে আমার আরাধ্যা দেবীর নাম জপ করতে লাগলাম। এই কবচটি নবজাতক শিশুটির গায়ে একবার উঠে গেলে আমি নিশ্চিন্ত। তারপর না হয় ওই কালো ছায়ার উৎস সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা যাবে। আরও কিছুক্ষণ বাদে হরিনারায়ণ স্বয়ং এসে হাজির হলেন। আমার এমন হুট করে এই গৃহে আসা যে তিনি ভালোভাবে দেখেননি সেটি তার ভ্রুকুটি এবং মুখের ভাব স্পষ্টই বলে দিচ্ছিল। কিন্তু তার খারাপ লাগাকে এখন প্রাধান্য দিলে তারই যে এক ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি সেটা তাকে জানালাম। আমি আশা অবধি যে একটা কালো ছায়া অস্তিত্ব ভীষণভাবে নজর করেছি এবং তার ভয়ঙ্কর কালো রূপ দেখে এতটুকু আমি বুঝতে পেরেছি যে সেই বিপদ অত্যন্ত শক্তিশালী, আর আমার মনে যে আশঙ্কা তৈরি হয়েছে তা এক্ষুনি কোনো প্রতিকার না করলে এই বাড়ির একমাত্র উত্তরাধিকার সেই নবজাতকের চূড়ান্ত ক্ষতি হয়ে যেতে পারে, সেটাও তাকে জানালাম। সবটুকু শুনে তিনি এক প্রকার ভয় পেয়ে আমার হাত ধরে বললেন, আমি অনেকের কাছে আপনার আশ্চর্য ক্ষমতা সম্পর্কে শুনেছি। আমি শুনেছি আপনি কেমন ভাবে নানান উপায় বিপদের হাত থেকে মানুষকে রক্ষা করেছেন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আমার বংশের প্রদীপ, আমার বাড়ির নবজাতক শিশুটিকে আপনি রক্ষা করুন ঠাকুরমশাই, রক্ষা করুন। তার কথা শেষ হতেই আমি তাকে জানালাম তার জন্য শিশুটি এবং তার মাকে আমার দেখা প্রয়োজন। তিনি আর দ্বিরুক্তি করলেন না। অন্দরমহলে খবর পাঠিয়ে প্রায় তখনই তার পুত্রবধূ এবং শিশুটিকে নিয়ে হাজির হলেন। শিশুটির সাদা সরল মুখের দিকে তাকিয়ে তার পবিত্রতা সরলতায় মুগ্ধ হয়ে রইলাম কিছুক্ষণ। প্রত্যেক শিশুই বুঝি এতটাই নিষ্পাপ হয়? এই শিশুরই প্রাণ সংশয় হতে পারে এটা ভেবে আমি আমার সাথে আনা মহামৃত্যুঞ্জয় কবচটা তার হাতে পরিয়ে দিলাম। তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে তার মায়ের দিকে চেয়ে বললাম, একটু লক্ষ্য করবেন যাতে এই কবচটা ওর হাতে সবসময় বাঁধা থাকে। এই কবচটা আপনার সন্তানকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করবে। এটা যেন কখনো খুলে না পড়ে যায়, একটু খেয়াল রাখবেন। আমার কথা শুনে অত্যন্ত নিষ্প্রভভাবে ঘাড় নেড়ে সম্মতি জানালেন সেই মেয়েটি। তবে কি জানো, তাকে দেখে আমার অনেক সংশয়ের উদ্রেক হলো। কি জানো তো, আমি ভবঘুরে সন্ন্যাসী হতে পারি, কিন্তু আমি একজন কন্যার পিতা। তাই হয়তো অনেক কিছু না বলা কথা আমি বুঝতে পারলাম সেই মেয়েটার মুখ দেখে। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ একটু থামলেন, আর এই ফাঁকে ঢুকে গেল কিশোরীর প্রশ্নবাণ। সে তাড়াতাড়ি প্রশ্ন করল, কি বুঝলেন আপনি ওই এক মুহূর্তে? তবে কি ওই শিশুটির মাই ওর বিপদের উৎস? আমি কিশোরীকে থামাতে যাওয়ার আগেই তারানাথ হেসে বললেন, কোনো কিছু বুঝতে গেলে এক মুহূর্তই যথেষ্ট। তবে তুমি যা ভাবছো তা নয়। ওই মেয়েটা বিপদের উৎস নয়। মা কখনো সন্তানের বিপদের কারণ হতে পারে না। ঘটনা এখনো অনেক বাকি। একটু ধৈর্য ধরে শুনলে সবটাই জানতে পারবে। শোনো তারপর কি হলো। মেয়েটিকে দেখে বুঝতে পারলাম তার বয়স 30-এর কোঠায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় তার চেহারার মধ্যে অত্যন্ত রুগ্ন একটি ছাপ রয়েছে। এত প্রাচুর্যের মধ্যে থেকেও তার চোখে মুখে এত ক্লান্তি এবং অপুষ্টির ছাপ থাকা অত্যন্ত আশ্চর্যের। মানছি মা হওয়ার পর শরীরে ক্ষয়ক্ষতির পরিমাণ থাকে, তবুও এতটা থাকার কথা নয়। তার উপর এত বছর পর যার কোল আলো করে এমন ফুটফুটে একটা সন্তান হয়েছে, সে কেমন করে এতটা নিষ্প্রভ হয়ে থাকে
যেন তার চোখে মুখে একটা তীব্র শোকের ছায়া বর্তমান। সেটা আমাকে অত্যন্ত কৌতূহলী করে তোলে। আমার শুধুই মনে হয় আমি এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে ওই কালো ছায়া সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাব। তবে আমি তখন আর তেমন কিছু বললাম না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমার বরাদ্দ ঘরে প্রবেশ করলাম। সন্ধেবেলা নানা রকম কাজের মধ্যেও ওই মেয়েটির নিষ্প্রভ মুখ আমার সামনে ভীষণভাবে প্রকট হতে লাগলো। এদিকে বাড়িতে উৎসবের আমেজে ভরপুর। কাল থেকেই উৎসব শুরু। এই রায়চৌধুরী পরিবারের কুলদেবতা রঘুবীরের পুজো কাল। তার পুজো চলবে 3 দিন। তার নিত্য সেবার সাথে তার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, আর সেটা আমি করব। সাথে নানা রকম আনুষঙ্গিক অনুষ্ঠান, গান বাজনা, কীর্তন, হরিনাম জপ, কোনো কিছুরই ত্রুটি রায়চৌধুরী মশাই রাখেননি। 3 দিন পুজো হওয়ার পর চতুর্থ দিনে উপযুক্ত শুভ সময় এই বাড়ির নবজাতক তার প্রথম অন্ন মুখে তুলবে। আমি শুধু একবার দেওয়ানের মাধ্যমে শিশুটির খবর নিলাম। সত্যি বলতে এই বাড়ির কারুরই একদণ্ড সময় নেই দাঁড়িয়ে কারোর সাথে কথা বলার। সকলেই নিজ নিজ কাজে অত্যন্ত ব্যস্ত। আমি কাউকে বিরক্ত আর না করে রাতের যৎসামান্য আহার করে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে শুয়ে পড়লাম। কারণ এই বাড়ির পুজোর শুরু হওয়ার আগে আমাকে আমার আরাধ্যা দেবীর পূজা সম্পন্ন করতে হবে। সেই রাতে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। জীবনে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি, কারণ আমি স্বচক্ষে কেবলই একবার মধুসুন্দরী দেবীকে স্বচক্ষে দেখার সৌভাগ্য করেছিলাম। তবে সেদিন রাত্রে আমার স্বপ্নের মাধ্যমে স্বয়ং দেবী এবং মাতু পাগলি দুজনেই আমার অন্তর্দৃষ্টিতে আবির্ভূতা হলেন। দেখলাম মাতু পাগলি আপন মনে ঘুরে ঘুরে গান করছে। সেই গানের ভাষাও মর্মস্পর্শী। দেবতার দণ্ড বুঝি গেল ভেঙে, নইলে কি মানুষ নিজেই প্রাণ নিয়ে খেলে। যে মানুষ প্রাণ কেড়ে শক্তি বোঝায়, সে মানুষ সৃষ্টিকে বিনষ্ট করতে না ডরায়। দেবতার দণ্ড গেছে ভেঙে। তারপর আমি আবার দেখলাম আমার আরাধ্যা দেবী স্বয়ং আমাকে আজ্ঞা করছেন। শোন তারানাথ, তুই আমার বরে বর প্রাপ্ত। তোর যে অদ্ভুত ক্ষমতা এবং অলৌকিক শক্তি রয়েছে, তাই দিয়ে তুই এই বাড়ির পাপ মোচন কর। এই কাজ যদি কেউ করতে পারে, সেটা তুই ব্যতীত আর কেউ নয়। তার জন্য তোকে অনেক সমস্যায় পড়তে হবে, তোকে অনেক পরীক্ষা দিতে হবে। মানুষ তোর প্রাণহানি করার চেষ্টা করবে, কিন্তু সব সময় মনে রাখবি, তুই এই পৃথিবীতে এসছিস অশুভকে সরিয়ে দেওয়ার জন্য। আর তুই যতই বিপদে পড়িস না কেন, আমি সব সময় তোকে আগলে রাখবো। তারপর অনেকগুলো নারী কণ্ঠের চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারি আমি স্বপ্ন দেখেছি, তবে আমি এও বুঝতে পারি যে স্বপ্নের মাধ্যমে আমাকে একটি বিশেষ সাহায্য করবার নির্দেশ দেবী দিয়ে যান। সবচাইতে অদ্ভুত কি জানো, অধিকাংশ সময় মানুষের স্বপ্ন মনে থাকে না, কিন্তু যেহেতু এই স্বপ্নের মধ্যে আমাকে কোনো একটি বিশেষ কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে, তাই আমার সবটুকু অত্যন্ত পরিষ্কারভাবে মনে রয়েছে। এমনকি আমি মাতু পাগলির গানের প্রত্যেকটি কথা মনে করতে পারছি। সেই কথার মধ্যে যে এক ভীষণ গুরুতর মানে লুকিয়ে রয়েছে, সেটা বেশ স্পষ্ট। ঘুম ভাঙার পর আমি আমার ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যেই একবার হাতড়ে দেখার চেষ্টা করলাম, যদি কিছু খুঁজে পাওয়া যায়। কারণ আমি হাজার চেষ্টা করেও আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো না, আর চুপ করে বসে থেকেও সমস্যার কোনো সুরাহা আমি করতে পারবো না।
এর চাইতে বাড়ির চারধারে একবার ঘুরে দেখলে হয়তো কিছু লক্ষণ আমি পাবো যা আমাকে সাহায্য করতে পারে। ঘুরতে ঘুরতে মাতু পাগলির গানের মানে বোঝার চেষ্টা করতে লাগলাম। যে মানুষ প্রাণকে শক্তি বোঝায়, সে মানুষ সৃষ্টিকে বিনষ্ট করতে না ডরায়। এর মানে কি এই বাড়িতে কোনো মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে, আর এই বাড়ির মানুষজন কি ওতপ্রোতভাবে সেই প্রাণহানির সাথে যুক্ত? মাতু পাগলির গান শুনলে এমনটাই তো মনে হয়। ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়ি আমি। হঠাৎ কিছু একটা দেখে আমি একটু থমকে দাঁড়িয়ে যাই। কিছুটা দূরে, খুব স্পষ্ট না হলেও, অনেকগুলো কালো অবয়ব যেন অস্থিরভাবে ছোটাছুটি করছে। দূর থেকে দেখে মনে হবে অনেকগুলো ছোট বাচ্চা নিজেদের মধ্যে খেলাধুলা করছে, কিন্তু এত রাতে বাচ্চাদের ছোটাছুটি করা প্রায় অসম্ভব। আমি বুঝতে পারলাম এটা মায়া ছাড়া আর কিছুই নয়। হয় আমাকে কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে, আর নয়তো আমাকে দিকভ্রষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ ওই অবয়বগুলোর দিকে চুপ করে চেয়ে রইলাম, কিন্তু ধীরে ধীরে তারা কেমন যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল। তারানাথকে আচমকা থামিয়ে দিয়ে কিশোরী প্রশ্ন করে বসল, হয়তো সত্যিই কোনো বাচ্চারা সেখানে খেলছিল। তারানাথ এবার বিরক্ত হয়ে তাকে বলল, তুমি বুঝি ছোটবেলায় মাঝরাত্রে অন্ধকার উঠোনে তোমার ভাই বোনদের নিয়ে ছোটাছুটি করতে, তাও আবার নিঃশব্দে? প্রথমত বাচ্চারা অন্ধকারে ভয় পায়, দ্বিতীয়ত অনেকগুলো বাচ্চার সমাগম হলে সেখানে এতটুকু আওয়াজ হবে না, সেটা একেবারে অবিশ্বাস্য। গল্প শুনতে গেলে একটু ধৈর্য ধরা দরকার, বুঝলে? আমি কিশোরীর দিকে চেয়ে দেখলাম এই মুহূর্তে সে মাথা নিচু করে চুপ করে রয়েছে। মনে মনে বললাম, এই তিরস্কার তোমার অনেক আগেই পাওয়া উচিত ছিল। নেহাত আমি তোমায় বাঁচিয়ে দিয়েছিলাম। তবে মুখে তেমন কিছু আর বললাম না, শুধু তারানাথের উদ্দেশ্যে বললাম, আপনি ওর কথা বাদ দিন, আপনি বলুন আপনি কি বুঝলেন। তারানাথ আবার গম্ভীর গলায় বললেন, আমার প্রাথমিকভাবে মনে হলো যে এই প্রাণহানির কথা আমি আশঙ্কা করছি, তবে কি সেগুলো কোনো বাচ্চাকে উদ্দেশ্য করে? দেখো, মাথায় রাখতে হবে এই গৃহে বহু বছর পর সন্তানের জন্ম হয়েছে। এই পরিবার বহু বছর পর তাদের আকাঙ্ক্ষিত বংশের প্রদীপ পেয়েছে। এর জন্য যে তারা বহু পুজো হোমযজ্ঞ করেছে সে তো হরিনারায়ণ মশাই নিজেই আমায় বলেছেন। কি জানো, আমাদের তন্ত্র সাধনায় রয়েছে অনেক সময় মানুষ মানুষকে বলি দিলে তাদের বহু আকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হয়। তবে সব ধারণাতেই তো বহুমত রয়েছে। আমার গুরু এবং আমার তন্ত্র সাধনার বিশ্বাসে আমি এই বিশ্বাসে একেবারেই ভরসা রাখি না। তবে আমার আগেই পরিবারে যারা পুজো করেছে তারা নরহত্যা করেনি, এমনটা আমি কিভাবেই বা বলি। তবে আমার এই আশঙ্কাই ঠিক, যাদের এই বাড়িতে বলি দেওয়া হয়েছে তাদের অতৃপ্ত আত্মা এই বাড়ির মধ্যেই আটকে রয়েছে, এবং এখন তারাই সক্রিয় হয়ে এই বাড়ির চূড়ান্ত ক্ষতি করার জন্য শক্তি সঞ্চয় করছে। আর এতগুলো প্রাণ নেওয়া হয়েছে বলেই হয়তো রায়চৌধুরী বাড়ির পুত্রবধূর চোখে সেই শোকের ছায়া আমি দেখতে পেয়েছি। যতই হোক সে মা, তার নিজস্ব স্বার্থসিদ্ধির জন্যই অমানবিক ব্যবস্থা সে মেনেও নিতে পারেনি, আবার এই রক্ষণশীল পরিবেশে এসে কোনো প্রতিবাদও করতে পারেনি। তাই তার এই শুভ দিনেও সে মন মরা হয়ে রয়েছে। কিন্তু যদি এই ঘটনা সত্যি হয় তাহলে তো রায়চৌধুরীদের মতো এত নিকৃষ্ট মানুষ হয় না। তবে শুধু অনুমানের ওপর ভিত্তি করে তো আমি কাউকে খারাপ বা ভালো বিচার করতে পারবো না। তার জন্য আমাকে প্রমাণ পেতে হবে। আরও খানিক এগিয়ে গিয়ে যেই স্থানে কিছুক্ষণ আগে ওই ছায়ামূর্তিগুলো ছিল সেখানে গিয়ে পৌঁছলাম। সাথে সাথে আমার কানে আবার অনেকগুলো বাচ্চাদের কান্নার আওয়াজ এলো, ঠিক যেমন আমি স্বপ্নে শুনেছিলাম। আমি আবারও বুঝলাম আমার স্বপ্নের মধ্যে আমি এক লুকিয়ে রাখা ভয়ঙ্কর ইতিহাসের ইঙ্গিত পেয়েছি। এদিকে আমার চারিধারে সেই আওয়াজ ঘুরপাক খেতে লাগলো। আমি দিশেহারা হয়ে চিৎকার করে বলতে লাগলাম, কে তোমরা? কি চাও আমার কাছে? কিভাবে তোমাদের মুক্তি দেব আমি? আমাকে ইঙ্গিত দাও,
কে তোমরা? কিন্তু কিছুক্ষণ বাদেই আমার চারিধারে সৃষ্টি হওয়া শব্দের প্রলয় হঠাৎ নিশ্চুপ হয়ে যায়। আমি গভীর কালো অন্ধকারে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেলাম। সেই আলোর শিখা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এই মধ্যরাতে এই জায়গায় সন্তর্পণে কে আসছে এখানে, এটা দেখার জন্য আমি কৌতূহলী হয়ে আড়ালে চলে গেলাম। যখন আলোর শিখা প্রায় এসে পৌঁছেছে, একটা টিকটিকি আমার মস্তিষ্কে অকাল পতনের ফলে আমি একটু চমকে মুখ দিয়ে খুব সামান্য আওয়াজ করে ফেলি। যেই ব্যক্তি সেখানে এসেছিল তাকে দেখা গেলেও তার আসার উদ্দেশ্য আমার জানা হয়ে ওঠে না, কারণ সে আমাকে দেখেই সেই স্থান খুব দ্রুত গতিতে পরিত্যাগ করে। কিশোরীর প্রশ্নে আবার তারানাথকে থামতে হয়। সে বলে, কে কাকে দেখেছিলেন আপনি? নিশ্চয়ই রায়চৌধুরী মশাই, তাই না? তারানাথ কিশোরীকে থামিয়ে দিয়ে একটু হেসে বললেন, না, আমি তাকে দেখিনি। আমি দেখেছিলাম তার পুত্রবধূকে। কিশোরী যে এখানেও তার একটি প্রশ্ন জুড়ে দিত সেটা তার ছটফট করা দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু তারানাথ তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন, কি উদ্দেশ্যে সে সেই দিন সেখানে গিয়েছিল সেটা আমি পরে জেনেছিলাম, তোমাদেরও আমি পরে বলছি। সেই মেয়েটি সেই স্থান পরিত্যাগ করার পর আমি আরো কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম, কিন্তু তারপর আর তেমন কিছুই আমার চোখে পড়ল না। অগত্যা সেখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট না করে ঘরে ফিরে এলাম। কাল সকালে একেই এই রহস্যের খোঁজ আমায় করতে হবে, এটা আমি বুঝে গেলাম। সকাল শুরু হলো নানা রকম ব্যস্ততার মাঝে। আজ থেকে এই বাড়ির কুলদেবতার আরাধনা শুরু হবে। সারা বাড়ি উৎসবের আমেজে মুখরিত। নানা রকম মানুষের হাঁকে ডাকে কথোপকথনে পুরো পরিবেশে এক বিশাল সমারোহ সৃষ্টি হয়েছে। আমিও ব্যস্ত আমার পুজোর জোগাড় করতে। অনেক ভোর থাকতেই আমি আমার আরাধ্যার পূজা সেরে নিয়েছি। নিত্য পূজা এবং আহ্নিক সেরে আমিও সামিল হয়েছি রঘুবীরজির মন্দিরের সামনে। কিন্তু আমার দু চোখ তখনও খুঁজে চলেছে এই বাড়ির পুত্রবধূকে। তাকে কোনো প্রকারে খানিক একা পাওয়া গেলে গত রাতের ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করা যেত, যদিও সে উত্তর দিত কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আশ্চর্যের কথা, সকাল থেকে সেই মেয়েটার দেখা আমি একবারও পাইনি। মনে মনে ভাবলাম হয়তো ছোট বাচ্চা সামলাতে গিয়ে সময় করে উঠতে পারেনি। এর মাঝেই সেই হরিনারায়ণ রায়চৌধুরীর স্ত্রী শ্রীমতী মণিমালা দেবী হাজির হলেন। এই বাড়ির পুত্রবধূকে দেখে যেমন আমার মনের মধ্যে অনেকগুলো সংশয় দেখা গিয়েছিল, এই মধ্যবয়সী ভদ্রমহিলাটিকে দেখেও ঠিক তেমনই অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে সৃষ্টি হলো। মণিমালা দেবীর চেহারার মধ্যে আভিজাত্য রয়েছে। প্রচুর দাসদাসী নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হলেও একটা বাঁধো বাঁধো ভাব, একটা অস্বস্তি যেন তার চোখে মুখে ভীষণভাবে সুস্পষ্ট ছিল। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তড়িঘড়ি আড়ালে চলে যান। তবে এর মধ্যেই তার গভীর শোকপূর্ণ দুটো চোখ আমি বেশ ভালোভাবেই দেখতে পাই। যে বাড়িতে দুজন প্রধান নারী চরিত্রের চোখে এমন শোকের ছায়া স্পষ্ট, সেই বাড়িতে কোনো না কোনো গভীর অন্যায় যে লুকিয়ে রাখা হয়েছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারলাম। আর এও বুঝতে পারলাম বিপদের কালো ছায়ার সাথে এই দুই নারীর কোনো গল্প ওতপ্রোতভাবে জড়িত। আমি এবার তারানাথকে থামিয়ে দিয়ে বললাম, তাহলে কি তাদের রক্ষণশীলতাই এই সমস্ত কিছুর জন্য দায়ী? আমার প্রশ্নে তারানাথ স্মিত হেসে উত্তর দেন, শুধু রক্ষণশীলতা নয়, ভয়ঙ্কর গোঁড়ামিও এই বিপদের সাথে যুক্ত। আমি বুঝে গেলাম এই বাড়ির মহিলাদের সাথে সরাসরি কোনোভাবেই আমায় বাক্যালাপ করতে দেওয়া হবে না, তাই আমাকে বাঁকা পথ অবলম্বন করতে হবে। কি জানো, সবসময় কোনো বাড়ির খবর ভালোভাবে জানতে গেলে সেই বাড়ির কোনো পুরাতন ভৃত্য বা প্রতিবেশীর চেয়ে ভালো উৎস আর নেই। আসলে মানুষ কখনোই কারোর ভালো সহ্য করতে পারে না। বহুদিন বাদে যেহেতু রায়চৌধুরী বাড়িতে সুসময় এসেছে,
এই সময় মানুষ হিংসে করবেই, আর সেই হিংসার বশবর্তী হয়ে তারা তাদের সম্পর্কে যা গোপন তথ্য জানে সব বলে কুৎসা চড়ানোর সুযোগ কখনোই হাতছাড়া করবে না। তবে এর মধ্যে ঘটল আরও কিছু বিপদ। আমি পুজোর জোগাড় করে নারায়ণশিলা প্রতিস্থাপন করার জন্য যখন তোড়জোড় চালাচ্ছি, ঠিক তখনই নানা রকম গোলযোগ শুরু হলো মণ্ডপের চারপাশে। কখনো হাত থেকে গঙ্গার জলের ঘটি পড়ে গেল, নয়তোবা শ্রীকৃষ্ণের প্রিয় তুলসীপত্র ঝোড়ো হাওয়ার সাথে উড়ে গিয়ে জঞ্জালে পড়ল। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। তবে কি জানো, পাপের ভার যেখানে অত্যন্ত ভারী, সেখানে কি আর আমার মতো সাধারণ মানুষের প্রার্থনা কাজে দেবে? আমার হাত থেকে নারায়ণশিলা পড়ে গেল। শুধু তাই নয়, তাদের এতকালের পুরনো রঘুবীরজির বাঁ হাত ভেঙে পড়ে গেল। সাথে সাথে শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঝোড়ো হাওয়ার তাণ্ডব কিন্তু শুধুমাত্র পুজোর মন্দির ঘিরেই বর্তমান। বাড়ির বাইরে অথবা বাড়ির ভেতরে কোনো অংশে এই ঝোড়ো হাওয়ার তাণ্ডব নেই। আমি সেই ঝোড়ো হাওয়ার বলয়ের মধ্যে আবার সেই বিপদের কালো ছায়া দেখতে পেলাম। শুধু তাই নয়, গত রাতের সেই শিশুদের আর্তনাদ আবার আমার কানে আসতে লাগলো। আমি দেখলাম রায়চৌধুরী মশাই দিশেহারা হয়ে আমার দিকে ছুটে আসছেন। তিনি আমার হাত ধরে বললেন, আপনি কি তবে এই বিপদের আশঙ্কাই করেছিলেন? আমি তো শুনেছি আপনার অনেক ক্ষমতা। আপনি পারেন না এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করতে? তার অসহায়তা দেখে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন, সব তো আমার হাতে নেই, তবুও আমি যথাসাধ্য চেষ্টা করব এই বিপদের হাত থেকে আপনাদের রক্ষা করার। কিন্তু আপনি আমাকে একটিমাত্র উত্তর দিন, এই বাড়িতে কি কখনো কোনো ছোট বাচ্চার প্রাণহানি ঘটেছে? আমার কথায় রায়চৌধুরী মশাই যেন খানিক চমকে উঠলেন। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রায় চিৎকার করতে করতে বললেন, এ আবার কি অবাস্তব কথা! একেই আমি নানা রকম বিপদের আশঙ্কায় জর্জরিত। নারায়ণশিলা প্রতিস্থাপন করা যাচ্ছে না। আমাদের এতকালের পুরনো কুলদেবতা ভেঙে গেল। তার মধ্যে আপনি এমন অবাস্তব কথা বলছেনই বা কেন? আমি তাকে শান্ত হতে বলে বললাম, এসবই কিন্তু অশুভ কিছু ইঙ্গিত। তাছাড়া আমি সৎ ব্রাহ্মণ। আমি সাধনার জ্ঞানে যেটুকু জানি, নারায়ণশিলা তখনই প্রতিস্থাপন করা যায় না যখন সেই স্থানে পাপে অত্যন্তভাবে পরিপূর্ণ থাকে। সর্বোপরি গত রাত থেকে আমি বেশ কিছু বাচ্চার আর্তনাদ শুনছি। আমার আরাধ্যা দেবী আজ্ঞা করেছেন যাতে আমি এই বাড়ির মধ্যে লুকিয়ে রাখা সমস্ত কষ্টের বিনাশ করতে পারি। তাই বলছি, নিজের পরিবারকে বাঁচাতে গেলে আপনি কোনো কিছু লুকিয়ে না রেখে সব কথা আমাকে খুলে বলুন। যদি সত্যি কোনো পাপ আপনি করে থাকেন তবে তা স্বীকার করুন। আমি কথা দিচ্ছি তার প্রতিকার আমি করার চেষ্টা করব। আমার কথায় রায়চৌধুরী মশাই আরও রেগে গেলেন। চিৎকার করে বললেন, আমি বা আমার পূর্বপুরুষেরা কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। যদি কিছু করে থাকি, তাদের স্মৃতি আমাদের বংশ রক্ষার্থেই করেছি। তার কথা শেষ হতে না হতেই ঝড়ের তাণ্ডব আরও কয়েক গুণ বেড়ে গেল। সাথে সেই আর্তনাদের আওয়াজও আরও কর্কশ এবং সুস্পষ্ট হতে লাগলো। রায়চৌধুরী মশাই এবার সত্যিই বেশ ভয় পেয়ে গেলেন। উনি পাগলের মতো ছোটাছুটি করতে থাকেন। একসময় কাঁপতে কাঁপতে সংজ্ঞা হারালেন। হঠাৎ করে ঝড়ের প্রভাব খানিক মৃদু হয়ে গেল। বাড়ির চাকর বাকর তাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে গেল। তবে আমি স্পষ্ট ভেবে দেখতে পেলাম মণিমালা দেবী এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছেন, যেন ওই দৃষ্টি ভেদ করে তিনি অনেক গভীর কথা আমায় বলতে চান, কিন্তু বলতে পারছেন না। আমি খবর পাঠালাম, যেহেতু পুজোতে এত বাধা সৃষ্টি হয়েছে, তাই প্রায়শ্চিত্ত না করে পুজো করা ঠিক হবে না। আমি একটা যজ্ঞ করতে চাই, তারপর কাল থেকে না হয় নতুনভাবে পুজো করার চেষ্টা করা যাবে। রায়চৌধুরী মশাই নিজে না এলেও খবর পাঠালেন যে আমি যা ভালো বুঝি তাই যেন করি। আমি যজ্ঞের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার সাথে সহযোগিতা করতে লাগলো এই বাড়ির অত্যন্ত পুরনো ভৃত্য রামলাল, যাকে আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম। তার থেকে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য আমি জোগাড় করতে সক্ষম হলাম। সেসব বলছি, তার আগে একবার তামাককে একটু দম নিলে বোধহয় ভালো হতো। আরও একবার চায়ের ব্যবস্থা করি বরং। আমরা দুজনেই মুখে না না করলেও গল্প শুনতে শুনতে চায়ের তেষ্টা সত্যিই একটু বেড়ে গিয়েছিল। তাছাড়া সিগারেট খাওয়ারও একটু প্রয়োজন হয়ে পড়েছিল। তারানাথ সেটা বুঝতে পেরে আমাদের সেই সুযোগ করে দিলেন।
সাধে কি আর বলে তারানাথ অন্তর্যামী। তারানাথ ঘর থেকে বেরিয়ে যেতেই কিশোরী তার এক ঝাঁক প্রশ্নবাণ আমার ওপর বর্ষণ করতে লাগলো। সে বলল, গল্পটা ঠিক কোন দিকে যাচ্ছে বলো তো? আমার তো মনে হচ্ছে ওই রায়চৌধুরী আসল দোষী। আমি বলছি তুমি মিলিয়ে নিও। ওই নাতি হচ্ছে না বলে আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের এনে এই বাড়িতে বলি দিত। তুমি কি বলো? আমি সিগারেটে একটা টান দিয়ে ভেবে দেখলাম কিশোরীর যুক্তি সম্পূর্ণ অমূলক নয় বোধ হয়। তাই আমিও ঘাড় নেড়ে সায় দিয়ে বললাম, হতেও পারে, আবার নাও হতে পারে। দেখো ওই রামলাল কি চাঞ্চল্যকর তথ্য ঠাকুরমশাইকে দিয়েছিল। আমাদের কথোপকথনের মাঝেই চারি আমাদের জন্য 2 পেয়ালা চা নিয়ে হাজির হলো। তার পিছন পিছন তারানাথও এসে উপস্থিত হলেন। তারানাথ তার তক্তাপোষে বসে তামাকে একটা সুখ টান দিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় আবার গল্প বলা শুরু করলেন। তিনি বললেন, রামলালের থেকে জানতে পারলাম এই বাড়ির পুত্রবধূ এই প্রথমবার প্রসব করেননি। এর আগেও তিনি 5 বার মা হয়েছেন, তবে প্রত্যেকবারই তিনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন এবং প্রত্যেকবারই একটি মৃত কন্যা সন্তান তার হয়েছিল। শুধু তাই নয়, এই বাড়ির গৃহিণী মণিমালা তার পুত্র সন্তান হওয়ার আগে আরও 7 বার প্রসব করেছিলেন এবং তার পুত্রবধূর মতো তিনিও নাকি প্রত্যেকটি মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। এই অদ্ভুত তথ্য আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না। আমি বুঝলাম এই ঘটনার মধ্যেই আসলে অন্য রহস্য লুকিয়ে রয়েছে। আমি রামলালকে প্রশ্ন করে জানতে পারলাম তারাও এই ঘটনা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না, কিন্তু মনিবের কথার উপর তো আর কথা বলা চলে না, তাই অনেক অন্যায় জেনেও তারা চুপ করে থাকে। তার থেকে জানতে পারলাম এই প্রত্যেকটি দুর্ঘটনার পরে মণিমালা দেবী এবং তার পুত্রবধূ মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছিলেন। সব কথা জানার পর আমি স্তম্ভিত হয়ে পড়লাম। জানো, সেই মুহূর্তে আমার চারি মায়ের নিষ্পাপ মুখটার কথা মনে পড়েছিল। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে কন্যা সন্তান হওয়া নিয়ে এই বাড়ির আসল সমস্যা, আর সব কটা কন্যা সন্তানের মৃত্যুর জন্য হয়তো এই বাড়ির সদস্যই দায়ী। কিন্তু সঠিক প্রমাণ ছাড়ো আমি তো কিছু তেমন করতেও পারবো না। অগত্যা আমি যজ্ঞের আয়োজনে মন দিলাম। আমি ভেবেচিন্তে এমন এক যজ্ঞের আয়োজন করলাম যা কিনা এই বাড়ির সমস্ত রকম গোপন সত্যির সম্মুখীন করতে আমায় সাহায্য করবে। সঠিক সময়ে সমস্ত আয়োজন সম্পন্ন করে আমি যজ্ঞে বসলাম। আমি রায়চৌধুরী মশাইকে খবর পাঠালাম যাতে তিনি এই যজ্ঞের সময় সেখানে উপস্থিত থাকেন। তবে শারীরিক অসুস্থতার অজুহাতে তিনি আমার আর্জি রাখলেন না। আসলে কি জানো, তার মতে তিনি কোনো অন্যায় করেননি, তাই প্রায়শ্চিত্তের যজ্ঞে তিনি সামিল হতে চাইলেন না, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তবে আমি আমার যজ্ঞ সুন্দরভাবে সম্পন্ন করলাম, কারণ আমি সত্যের সাথে সম্পূর্ণভাবে অবগত হতে পারলাম সেই যজ্ঞের মাধ্যমে। সর্বোপরি আমার এই যজ্ঞ বাড়ির সকলকে সেইখানে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। আমি আমার আরাধ্যা দেবীকে প্রণাম করে যখন যজ্ঞের মধ্যে ধীরে ধীরে মনোনিবেশ করতে শুরু করলাম এবং আমার যজ্ঞের আগুন ধীরে ধীরে লেলিহান শিখায় পরিণত হলো, তার পবিত্র ধোঁয়া চারিধারে ছড়িয়ে পড়তে শুরু হলো। আমার মন্ত্রোচ্চারণ এবং যজ্ঞের আগুনের পবিত্রতায় রায়চৌধুরী বাড়ির প্রায় সকলে সেখানে উপস্থিত হতে শুরু করলো একে একে। আমি লক্ষ্য করলাম আমার যজ্ঞের উপাচার দেখছেন, এমনকি হরিনারায়ণ বাবুর পুত্রও সেখানে হাজির হয়েছেন। কিন্তু তখনও হরিনারায়ণ বাবু সেখানে এসে পৌঁছননি। কিন্তু তিনি এসে না পৌঁছলে আমার আসল কার্য যে সম্পন্ন হবে না, কারণ আমার এই যজ্ঞের পবিত্র আগুন এবং আমার মন্ত্রোচ্চারণের সামনে কোনো মানুষ তার পাপ আড়াল করে রাখতে সক্ষম হবে না, এটা আমার বিশ্বাস। আমি ওই বাড়িতে উপস্থিত যে কালো ছায়াগুলো দেখেছিলাম এবং তাদের আর্তনাদ শুনেছিলাম, তাদের উপস্থিতি আমি টের পাচ্ছিলাম নিশ্চিতভাবে। এই পবিত্র যজ্ঞের আগুন তাদেরকেও কাল থেকে সকলের সামনে টেনে আনছে ধীরে ধীরে। হঠাৎ সেখানে প্রবল বেগে আবারও উত্তাল হাওয়া বইতে শুরু করলো। আমি অনুমান করেছিলাম অনেক আগেই যে আমাকে বহুভাবে বাধা দেওয়া হবে। যেহেতু আমি মনে মনে প্রস্তুত ছিলাম, তাই এই বাধা অতিক্রম করার উপায়ও আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম।
দুহাতে প্রাণপণে চেষ্টা করতে লাগলাম আমার চোখের আগুন যেন না নিভে যায়। এদিকে ঝড়ের তাণ্ডব এতটাই প্রবল হতে শুরু করেছে যে চারিধারে আসবাবপত্র এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো মানুষ সুস্থভাবে দাঁড়িয়ে থেকে সেই ঝড়ের বেগের সাথে মোকাবিলা করতে সক্ষম হচ্ছে না। আমি লক্ষ্য করলাম বহু মানুষ মাটিতে বসে পড়েছেন। সাথে সাথে সেই তীব্র হাহাকার আর্তনাদ যেন আকাশচুম্বী হতে শুরু করেছে। সেই আওয়াজ এতটাই কর্কশ এবং অসহনীয় যে মানুষ দুহাতে নিজের কান চেপে রেখে সেই তীব্র আওয়াজ থেকে মুক্তি পেতে চাইছে। এত কিছুর পরেও আমার চোখে অবিচল হয়ে রইলাম। চারিধারের অস্থিরতা আমার চোখের আগুনকে এতটুকুও ক্ষতিগ্রস্ত করতে পারল না। তারপর ঝড়ের বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমি জানতাম এমন কিছুই হয়তো হবে, কারণ যে অতৃপ্ত আত্মারা এই বাড়িতে রয়েছে তারা কোনোভাবেই স্থান পরিত্যাগ করতে রাজি নয়। তবে তারা যে এমনভাবে আঘাত হানবে সেটা আমার ধারণার বাইরে ছিল। চারিধারে যখন ঝড়ের তীব্রতা অত্যন্ত বেশি, মানুষ যখন নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য একে অপরের এক প্রকার দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে, আমি তার মধ্যে লক্ষ্য করলাম নবজাতক শিশুটি ঝড়ের প্রভাবে ভয়ঙ্কর রকম শারীরিক সমস্যায় পড়েছে। আমি তখনই চিৎকার করে তার মায়ের উদ্দেশ্যে বললাম, মা, আপনি এবং আপনার সন্তান দুজনকে স্থান পরিত্যাগ করুন। আপনি আর কিছুক্ষণ শিশুটির সাথে এখানে থাকলে আপনার শিশুটির ক্ষতি হতে পারে। দেখলাম তার মাও হয়তো এমনটাই পরিকল্পনা করেছিল। আমি আজ্ঞা দেওয়ার সাথে সাথে সে তার সন্তানকে কোলে করে ভেতরে ঢুকে যাওয়ার উপক্রম করতেই এক আচমকা ঝোড়ো হাওয়ার ধাক্কা এসে পড়ে যায়। তার কোল থেকে শিশুটিও ছিটকে পড়ে, কিন্তু অবিশ্বাস্যভাবে শিশুটি মাটিতে আছড়ে না পড়ে ওই হাওয়ার বলয়ের ওপর গিয়ে ঘূর্ণিঝড়ে আবর্ত হয়ে পড়ে। শিশুটি ভয়ে আতঙ্কে চিৎকার করে কাঁদতে থাকে। তার ছোট্ট ছোট্ট হাত পায়ের তীব্র ছটফটানি দেখে আমার বুঝতে বাকি থাকে না এভাবে আর কিছুক্ষণ চললে শিশুটির মৃত্যু অনিবার্য। তবে মনে মনে আমার একটা ক্ষীণ বিশ্বাস ছিল যে সেই অতৃপ্ত আত্মাদের এই শিশুটির ওপর কোনোই প্রতিহিংসা ছিল। তবুও যতক্ষণ না আমি শিশুটিকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারছি ততক্ষণ আর স্বস্তি নেই আমার। খবর পেয়ে হরিনারায়ণ মহাশয় সেখানে এসে উপস্থিত হলেন। ছুটতে ছুটতে তার বংশের একমাত্র উত্তরাধিকারকে এই চরম বিপদের মধ্যে রেখে তিনি মাটিতে বসে পড়লেন। কপালে আঘাত করে বললেন, এতদিন পর এত কষ্ট করে আমি আমার বংশের প্রদীপ আনতে সক্ষম হয়েছি, আর কার কুনজরে আজ আমার পরিবারের উপর এমন চরম বিপদে সে উপস্থিত হলো। হে ঈশ্বর, আমার বংশের প্রদীপকে রক্ষা করো। কিন্তু ওনার হাহাকার ছাপিয়ে তখন এক নারী কণ্ঠের হুঙ্কার শোনা গেল। তাকিয়ে দেখলাম সমস্ত আড়াল আবডাল উপেক্ষা করে স্বয়ং মণিমালা দেবী এই প্রথম উচ্চ কণ্ঠে ভর্ৎসনা করছেন স্বয়ং হরিনারায়ণকে। তিনি বলছেন, আজ বংশের প্রদীপের এমন বিপদের অবস্থা দেখে তোমার প্রাণ কেঁদে উঠছে, তাই না চৌধুরী মশাই? আর নিজে যখন বহুবার ঠিক এমনই কচি প্রাণগুলোকে শেষ করেছো, তখন তোমার মায়া, মমতা, অনুভূতি, মানুষত্ব কোথায় হারিয়ে গেছিল? তাদের কি দোষ ছিল? তারা ছিল কন্যা সন্তান, তাই এই বংশে তাদের কোনো স্থান নেই, তাই না? অথচ নারী ছাড়া তোমাদের যে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে সেই সামান্যটুকু জ্ঞানও তোমার নেই। আজ তোমার পাপের ফলে এই সমস্ত কিছু ঘটছে। তুমি মানুষ রূপে একটা আস্ত শয়তান, তুমি খুনি। তুমি আমার 7 মেয়েকে মেরেছো। আমার পুত্রবধূর কোল থেকে তার 5টা মেয়েকে তুমি চিরকালের জন্য সরিয়ে ফেলেছো। তোমার পাপের ফলে আবার একটা নিষ্পাপ প্রাণ বিসর্জন হতে চলেছে। এর জন্য শুধু তুমি দায়ী, তুমি। সত্যি বলতে কোনো শিশুকে বলি দেওয়া হয়েছে এমন ধারণা আমার হয়েছিল ঠিকই, কিন্তু তার কারণ যে এতটা নিষ্ঠুর হবে তা আমার কল্পনার বাইরে ছিল। আমি বুঝতে পারছিলাম আমার পবিত্র যজ্ঞের আগুনের স্বচ্ছতা এবং তেজ স্পর্শ করতে পেরেছে সারা জীবন চুপ করে থাকা এই অবহেলিত নিষ্পেষিত নারীর মনে। আজ তার মনেও জ্বলে উঠেছে প্রতিবাদের তীব্র লেলিহান শিখা। আজ তাকে দমন করা কোনোভাবেই সম্ভব নয়। আজ এই রায়চৌধুরী পরিবার দেখবে নারী শক্তি ঠিক কতটা প্রভাবশালী, কিন্তু তার আগে
ওই নিষ্পাপ শিশুটিকে এই বিপদের হাত থেকে রক্ষা করা ভীষণ প্রয়োজন। আর হরিনারায়ণ মহাশয় যতক্ষণ না তার পাপের স্বীকার করবেন ততক্ষণ এটি একেবারেই সম্ভব নয়। গম্ভীর গলায় হরিনারায়ণ বাবুকে বললাম, আপনি যা পাপ করেছেন তা একেবারেই ক্ষমার অযোগ্য। তবুও সেই পাপের কথা যদি নিজের মুখে স্বীকার করেন, ঈশ্বরের সামনে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে হয়তো এই নিষ্পাপ শিশুদের প্রাণ বাঁচাতে আমরা সক্ষম হব। আমার কথা শেষ হতে না হতেই হাউমাউ করে কেঁদে ওঠেন দুর্দণ্ড প্রতাপ হরিনারায়ণ চৌধুরী। তিনি কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলেন, এই সবই আমার পাপের ফল। আমি না বুঝে অনেক অন্যায় করেছি, তার শাস্তি একমাত্র আমারই প্রাপ্য। আমার পাপের শাস্তি যেন নিষ্পাপ শিশুটি না পায়। আপনি ওকে এই বিপদের হাত থেকে বাঁচান ঠাকুর মশাই। আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। তার কথায় আমার সর্বাঙ্গ রাগে জ্বলতে শুরু করল। অত্যন্ত কর্কশ ভাবে তাকে বললাম, যখন জানতেন পাপ করেছেন তখন এমন নিকৃষ্ট কাজ করলেন কেমন ভাবে? কন্যা সন্তান তো ঈশ্বরের সৃষ্টি, সেটাকে বিনাশ করার অনুমতি আপনাকে কে দিয়েছে? এই সমস্ত পরিস্থিতির জন্য আপনি একা দায়ী। আমার কথা শেষ হতেই এক অভাবনীয় ঘটনা ঘটল সেখানে। হঠাৎ ঝড়ের গতি বদলে গেল। ওই ঝোড়ো হাওয়া ধীরে ধীরে স্মিত হতে হতে নবজাত শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেল। তবু সম্পূর্ণভাবে ফিরে যাওয়ার আগে মোক্ষম আঘাত হেনে গেল যেন। ঝোড়ো হাওয়া সবটুকু শক্তি নিয়ে সেই ঝড় সম্পূর্ণভাবে আছড়ে পড়ল স্বয়ং হরিনারায়ণ রায় চৌধুরীর ওপর। সেই ঝড়ের গতি এতটাই প্রবল যে এমন একজন সুদেহী শক্ত সামর্থ্য মানুষ এক প্রকার আজ এগিয়ে পড়ল মন্দিরের অপর প্রান্তে। কিন্তু তারপর ঝোড়ো হাওয়া সম্পূর্ণভাবে গতি হারিয়ে একদম শিথিল হয়ে হারিয়ে গেল পৃথিবীর বুকে। সকলে যখন হরিনারায়ণকে নিয়ে ব্যস্ত, আমি তখনও আমার যজ্ঞের শেষ পর্যায়ে সম্পন্ন করতে লাগলাম। কারণ এই যজ্ঞ সম্পন্ন হলে এতদিন ধরে আটকে থাকা আত্মারা চিরতরে মুক্তি পাবে এই পৃথিবীর বুকে। তারা হয়তো নতুন এক সুন্দর জীবন নিয়ে আবার ফিরে আসবে কোথাও কখনো। সব সুষ্ঠুভাবে সম্পন্ন করে খোঁজ করে জানলাম নবজাত শিশুটি সম্পূর্ণভাবে সুস্থ। আর হরিনারায়ণবাবু প্রাণে বেঁচে থাকলেও তার সক্রিয়তা, সচলতা, এমনকি বাক শক্তিও সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। না, আমি তার মতো পাপিষ্ঠ মুখদর্শন করতে আর যাইনি। তিনি তার কৃতকর্মের উপযুক্ত সাজা পেয়েছেন, তবে ফিরে আসার আগে মণিমালা দেবীর সাথে সাক্ষাতের আর্জি জানিয়েছিলাম, কারণ তখনও আমার মনের মধ্যে বহু অমীমাংসিত প্রশ্ন রয়ে গিয়েছিল। একটানা এতটা গল্প বলে তারানাথ একটু চুপ করে রইলেন। লক্ষ্য করলাম কিশোরীও কোনো কথা বলছে না। আসলে মানুষ এতটা উন্নত হয়েও কেমন করে এমন নিষ্ঠুর বর্বরচিত কাজ করতে পারে সেইটাই বিশ্বাস করতে সত্যিই আমাদের বেশ কষ্ট হচ্ছিল। কতগুলো নিষ্পাপ শিশুকে অকারণে একদম প্রাণে মেরে ফেলেছিল এক রক্তমাংসের সুস্থ মানুষ। এই ঘটনার যতই নিন্দা করা যায় ততই হয়তো কম। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ আবার গল্প বলা শুরু করলেন। দেখো, আমি বুঝতে পেরেছিলাম কোনো অতৃপ্ত আত্মারাই বাড়িতে বন্দী রয়েছে। আমি আমার স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত সুস্পষ্টভাবে পেয়েছি। কিন্তু মণিমালা দেবী একজন সাধারণ নারী হয়ে কিভাবে জানতে পারলেন যে এগুলি ওই প্রাণ হারানো কন্যা শিশুদের আত্মা? তাছাড়া সেদিন গভীর রাত্রে তার পুত্রবধূই বা কোন কারণে অমন একাকী জায়গায় এসেছিলেন আমার ধারণা ছিল। এই সব কিছু তো মণিমালা দেবীর কাছেই পাওয়া যাবে। আমার আর্জি তিনি মঞ্জুর করেন, তবে তার আগে তাদের কুলদেবতার পুজো এবং নবজাতক শিশুটির অন্নপ্রাশন কোনো অশান্তি ছাড়াই সুসম্পন্ন হয়। আমি শিশুটিকে প্রাণ ভরে আশীর্বাদ করি যেন তার মধ্যে কোনো পাপ সৃষ্টি না হয়, সে যেন প্রকৃত অর্থে মানুষ হয়। ফিরে আসার আগে মণিমালা দেবী আমার আর্জি রাখেন। তিনি আমার সবকটি প্রশ্নের উত্তর দেন। তিনি জানান তার পুত্র কনিষ্ক নারায়ণ হওয়ার আগে তার যে 7টি কন্যা সন্তানের জন্ম হয় তাদের প্রত্যেকটি নারী তিনি খুব যত্ন করে সঞ্চয় করে রাখেন। আসলে তিনি তো মা। নারী ছেঁড়ার যন্ত্রণা কি এত সহজে তিনি ভুলতে পারেন? তবে তার সাথে হওয়া অন্যায়ের সামিল ছিল তার স্বামী, এমনকি তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাও। সেই থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি তার সাথে হওয়া অন্যায় না রোধ করতে পারলেও
ভবিষ্যতে তার পুত্রবধূর সাথে এমনটা তিনি কখনোই হতে দেবেন না। তিনি এও প্রতিজ্ঞা করেন যে তিনি তার পুত্রকে এই ভয়ঙ্কর পাপ কাজ থেকে বিরত রাখবেন। তিনি তার প্রথম প্রতিজ্ঞা রাখতে সক্ষম হননি, কিন্তু তার পুত্রকে তিনি সমস্ত কাজের ঊর্ধ্বে রাখতে সক্ষম হয়েছিলেন। হরিনারায়ণ মহাশয় যখন বুঝতে পারেন তিনি তার নিজের পুত্রের মধ্যে তাদের বংশের গোড়ামি বর্তমান নেই এবং তার যদি কন্যা সন্তান জন্ম হয় তবে তাকে সে সাদরে আমন্ত্রণ জানাবে, তখন তিনি তার পুত্রকে তার পুত্রবধূর প্রসবের সময়কালে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজেই বাড়ির বাইরে রাখতেন এবং রক্ষণশীল গোড়া পরিবারের কোনো মানুষেরই এতটা সাহস ছিল না যে তারা কর্তার বিরুদ্ধে গিয়ে মন্তব্য করে। অগত্যা সবটুকুই ভবিতব্যের ওপর ছেড়ে মণিমালা দেবী তার পুত্রবধূকেও তার কন্যা সন্তানদের নারী সযত্নে রক্ষা করা শিখিয়ে দেন। এইভাবে তাদের আত্মারা এই বাড়িতে আটকে রয়ে যায়। মধ্যরাতে তাদের সাথেই সময় কাটাতে যায় দুই অসহায় মা। আমার যজ্ঞের আগুন যখন এই দুই নারীর মনের মধ্যে শক্তি সঞ্চার করে এবং তারা বুঝতে পারে তাদের সাথে হওয়া বিপদের প্রতিবাদ তারা করতে পারবে, ঠিক তখনই ওই অতৃপ্ত আত্মারা মুক্তির জন্য হাহাকার করে ওঠে। আর চিরতরে মুক্তির আগে তারা নিজ হাতে তীব্র শাস্তি দিয়ে যায় অপরাধীকে। এই ছিল বর্ধমানের কাহিনী। সত্যি বলতে কিছু কিছু সময় এমন আসে যে কথা বলার ইচ্ছেটুকুও মানুষের থাকে না। তারানাথের কাছে এমন কাহিনী শুনবার পর আমার আর কিশোরীর মনের অবস্থাও ঠিক একই রকম হয়ে দাঁড়ায়। কল্পনায় আমরা দেখতে পাই কিছু নিষ্পাপ কচি মুখ যেন চিৎকার করে প্রাণ ভিক্ষে করছে। সত্যি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে মাঝে মাঝে, যে নিজেদের নিষ্ঠুর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য চরম অন্যায় করতেও সে পিছপা হয় না। তখন তার পাপ পুণ্যের হিসেব হয়তো খেয়াল থাকে না, কারণ পাপের ঘড়া পূর্ণ না হলে মানুষ যে তার পাপের শাস্তি পায় না। আসলে ঈশ্বরই বারবার মানুষকে সুযোগ দেন নিজেকে পাপের নাগপাশ থেকে মুক্ত করে আনার, কিন্তু মানুষ সেই সুযোগের সদ্ব্যবহার না করে আরো অন্যায় করতে থাকে। তবে বিধির লিখন খণ্ডানো কি আর অতই সোজা? মানুষ তার কৃতকর্মের সাজা এই জীবনেই পেয়ে যায়। আমি আর কিশোরী গল্পের রেশটুকু মনে নিয়ে একজন পিতা তারানাথকে তার মেয়ে চারির সঙ্গ উপভোগ করবার সুযোগ করে দিয়ে ফিরে এলাম তার বাড়ি থেকে, আবার নতুনভাবে ফিরে যাব বলে, কোনো এক নতুন গল্পের হাত ধরে। এতক্ষণ তোমরা শুনছিলে পাপের হিসেব। রচনা কনক বসু। গল্প পাঠ তথা তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল বুবাই, আর্য, শঙ্খ, সৌভিক এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। গল্পের শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল মিহান্স প্রোডাকশন হাউস। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফলো করতে পারো ফেসবুকে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই গল্পের ডিসক্রিপশন বক্সে। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন এবং দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, নমস্কার।